ফুটবল বিশ্ব কেউ তাকে ঘৃণা করে, আবার কেউ তাকে ভালোবাসে, কিন্তু কখনোই কেউ তাকে উপেক্ষা করতে পারে না। একজন সাধারণ দোবাসী থেকে বিশ্বসেরা কোচ বনে যাওয়া, ফুটবলের স্পেশাল ওয়ান খ্যাত এই চরিত্র মাঠে এবং মাঠের বাইরে সবসময় আলোচনায় থাকেন তার উদ্ভট অঙ্গভঙ্গি আর ক্লিন বোল্ড বক্তব্য দিয়ে। ১৯৬৩ সালের ২৬শে জানুয়ারি পর্তুগালে জন্মগ্রহণ করেন ফুটবলের সবচেয়ে রহস্যময় মস্তিষ্ক দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনহো। ১৯৯২ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত ইংলিশ কোচ ববি রবসনের দোভাষী হিসেবে কাজ করার পর যখন ২০০২ সালে এফসি পোর্টোর দায়িত্ব তুলে নেন, তখনই শুরু হয় তার ইতিহাস। ২০০৩ সালে উয়েফা কাপ এবং ২০০৪ সালে মোনাকোকে হারিয়ে অখ্যাত পোর্টোকে এনে দেন কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ওই বছরই তিনি চেলসিতে যোগ দিয়ে নিজেকে ঘোষণা করেন স্পেশাল ওয়ান হিসেবে। চেলসিতে যোগ দিয়েই ২০০৫ সালে ৫০ বছর পর প্রিমিয়ার লিগ জেতান চেলসিকে। এরপর ২০১০ সালে ইন্টার মিলানকে নিয়ে মরিনহো পার করেন তার ক্যারিয়ারের সেরা সময়। ওই বছরই ইন্টার মিলানের কোচ হিসেবে তিনি জিতেন ঐতিহাসিক ট্রেবল। ২০১২ সালে রিয়াল মাদ্রিদকে রেকর্ড ১০০ পয়েন্ট নিয়ে লা লিগ জেতানো এই পাগলা কোচের অর্জনের সাথে ক্যারিয়ার ছিল বিতর্কে ভরা। রিয়ালের ড্রেসিং রুমে বিবাদ আর ম্যানচেস্টার ও টটেনহামে আশানুরূপ সাফল্য না পাওয়া তাকে সমালোচনার মুখে ফেলে। ২০২২ সালে আবার রোমার হয়ে প্রথম উয়েফা কনফারেন্স লিগ জিতিয়ে তিনি প্রমাণ করেন তিনি এখনো ফুরিয়ে যাননি। মাঠের চেয়েও প্রেস কনফারেন্সে মরিনহো ছিল আরো ভয়ঙ্কর। সাংবাদিকদের ধারালো প্রশ্নের মুখে ৩ আঙ্গুল দেখিয়ে রেসপেক্ট দাবি করা, কখনো বা উদ্ভট রিপ্লাই কিংবা রহস্যময় এক হাসি দিয়ে পুরো সংবাদ মাধ্যমকে ভরকে দেওয়া, রেফারিকে চ্যালেঞ্জ করে হাতকড়া দেখানো, এমন সব কর্মকাণ্ডই তাকে বানিয়েছে সবার থেকে আলাদা। একমাত্র কোচ হিসাবে যার ঝুলিতে রয়েছে ইউরোপের বড় ৩টি ট্রফি জয়ের রেকর্ড। তিনি লিজেন্ড, তিনি বিতর্কিত, তিনি স্পেশাল ওয়ান জোসে মরিনহো। আপনি এই স্পেশাল ওয়ানের ব্যাপারে কি মনে করেন? আপনার চোখে সেরা কোচকে তা কমেন্টে জানিয়ে দিন।